আসসালামু আলাইকুম অ্যাক্টিভ স্কুলে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ফাহিম হোসেন। আজকে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 থেকে অঙ্ক করছি। অঙ্কটি হচ্ছে 2 এর গ নাম্বার অঙ্ক। তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ। সরল করো m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বন্ধনীতে আবারও অল স্কোয়ার রয়েছে। তো আমরা এই অঙ্কটির সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে আমরা লিখলাম m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার অল স্কোয়ার। তাহলে এই অঙ্কটি আমরা সরল করব, যে আমাদের সরল করতে বলা হয়েছে, আমরা অঙ্কটি সরল করার চেষ্টা করি। আমরা এই রাশিটি দেখতে পাচ্ছি যে এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার রয়েছে। আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো প্রথম লাইনে আমরা m স্কোয়ার মাইনাস n স্কোয়ারকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলাটা আমরা কাজে লাগাই। তো প্রথমে এটা যা আছে m প্লাস n টু দি পাওয়ার 6 আমরা রাখলাম, মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 ও রাখলাম, মাইনাস 12mn আমরা 12mn লিখলাম, এবং এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা করব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে হবে m প্লাস n ইন্টু m মাইনাস n। বন্ধনীর ওপরে আমাদের অল স্কোয়ার রয়েছিল এখানে, তাই আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে অল স্কোয়ার দিলাম। এখন আমরা এই লাইনটাতে দেখতে পাচ্ছি যে এটাকে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b অর্থাৎ a মাইনাস b অল কিউবে সূত্র করা যাচ্ছে। আমরা জানি যে a মাইনাস b অল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমরা এই রাশিটাকে, এই লাইনটাকে আমরা যদি এই সূত্রের দ্বিতীয় অংশের মতো করার চেষ্টা করি তাহলে কি হবে? এখানে দেখতে পাচ্ছ a কিউব আছে, আমরা এইটাকে যদি a কিউব করি অর্থাৎ m প্লাস n অল টু দি পাওয়ার 6 কে যদি আমরা a কিউব করি তাহলে কি হবে? আমরা যদি m প্লাস n কে বন্ধনী দিয়ে অল স্কোয়ার করি এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে আবারও অল কিউব করি তাহলে কিন্তু এটা a কিউবের মতো দেখাবে। আমরা দেখো m প্লাস n কে আমরা m প্লাস n অল স্কোয়ার করলাম এবং দ্বিতীয় বন্ধনী দিকে আবার 3 পাওয়ার করলাম, তাতে করে কি হলো? এই টোটালের সমান কিন্তু থাকলো, কারণ m প্লাস n এর ওপর 2 পাওয়ার আছে এবং বন্ধনের উপর আবারও 3 পাওয়ার আছে। আমরা জানি পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটো সম্পর্ক গুণ হয়, অর্থাৎ 3 এবং 2 3 দুগুণা পাওয়ার 6 হয়, অর্থাৎ m প্লাস n এর ওপর 2 পাওয়ার এবং 3 পাওয়ার 3 দুগুণা 6 পাওয়ারই থাকলো। তাহলে আমার এটা কি হলো? m প্লাস n অল স্কোয়ারকে আমরা a কিউব করলাম, m প্লাস n অল স্কোয়ারকে আমরা a ধরলাম আর ওপরের 3 পাওয়ারকে আমরা কিউব অর্থাৎ a কিউব হলো। একইভাবে যদি আমরা m মাইনাস n অল টু দি পাওয়ার 6 কে যদি আমরা b কিউবের মতো করি তাহলে কি হবে? m মাইনাস n অল স্কোয়ার ওপর আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে কিউব অর্থাৎ এটুকু আমাদের b কিউব হলো। এখন সূত্রতে আমাদের আছে মাইনাস 3ab, এই জন্য আমরা মাইনাস দিলাম, ফর্মুলাতে 3 আছে আমরা 3 দিলাম, তারপর ফর্মুলাতে a আছে, আমাদের a হলো এ বন্ধনীর ভিতরেরটুকু, m প্লাস n অল স্কোয়ারের ওপর কিউব আছে অর্থাৎ এটুকু আমাদের a কিউব, তাহলে এটা হলো m প্লাস n অল স্কোয়ার। আমরা এখানে a বসালাম, m প্লাস n অল স্কোয়ার। তারপর এখানে ফর্মুলাতে b আছে 3ab, তাই আমরা b বসাবো, আমাদের এটা হলো b কিউব, তাহলে bটা হবে m মাইনাস n অল স্কোয়ার। আমরা এটা b বসালাম। এখন আমাদের ফর্মুলাতে রয়েছে a মাইনাস b, আমাদের a হচ্ছে m প্লাস n অল স্কোয়ার এবং b হচ্ছে m মাইনাস n অল স্কোয়ার, তাই আমাদের a মাইনাস b অর্থাৎ a হচ্ছে m প্লাস n অল স্কোয়ার আর b হচ্ছে m মাইনাস n অল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রের a মাইনাস b অল কিউব a মাইনাস b অল কিউবের সূত্রের আমরা দ্বিতীয় অংশ করলাম। এখন আমাদের দেখতে হবে যে এই লাইনটা এবং এই লাইনটা সমান আছে কিনা, কারণ আমরা এই লাইনটা সূত্রের মতো করার চেষ্টা করেছি তাই সূত্রের মতো করে দিলাম, কিন্তু সমান থাকলো কিনা এটা আমাদের বুঝে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি m প্লাস n এর ওপর
2 পাওয়ার আছে, উপরে আবার 3 পাওয়ার আছে, তো 3 দুগুণা 6 পাওয়ার, অর্থাৎ m প্লাস n অল টু দি পাওয়ার 6 এবং m প্লাস n অল স্কোয়ার টু দি পাওয়ার 3 এটা কিন্তু একই সমান আছে। একইভাবে m মাইনাস n অল টু দি পাওয়ার 6 এবং m মাইনাস n অল স্কোয়ার টু দি পাওয়ার 3 এটা কিন্তু একই সমান আছে। এখন আমরা দেখছি যে এটুকু এবং এটুকু কিন্তু একই সমান। দেখতে পাচ্ছ যে m প্লাস n ইন্টু m মাইনাস n এর উপর অল স্কোয়ার রয়েছে, অর্থাৎ এই স্কোয়ারটা আমরা m প্লাস n এর উপর দিতে পারি, আবার m মাইনাস n এর উপর দিতে পারি। তো এই স্কোয়ার যদি আমরা m প্লাস n এর উপর দিই তাহলে m প্লাস n অল স্কোয়ার হবে, এবং m মাইনাস n এর উপর যদি এই স্কোয়ার দিয়ে দিই তাহলে m মাইনাস n হবে। এখন দেখা যাচ্ছে যে এটুকু আর এটুকু তাহলে সমান। এখন আমাদের এখানে এই লাইনে ছিল 12 mn 12 mn, কিন্তু এখানে আমাদের আছে 3 এবং আমাদের আছে এটুকু আছে। এখন দেখতে হবে যে এটা এবং এ 3 এটা সমান কিন্তু আমাদের 12 mn হচ্ছে কি না। আমরা একটা সূত্র জানি যে 4ab সমান হচ্ছে a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার। দেখতে পাচ্ছ যে a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার সমান হবে 4ab। দেখো ভালোভাবে যে a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার সমান হবে 4ab, এটা আমরা সূত্র জানি। যদি এটা ঠিক থাকে তাহলে m প্লাস n অল স্কোয়ার মাইনাস m মাইনাস n অল স্কোয়ার। তো এটাকে এটার মতো ভাবো যে a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার সমান যদি 4ab হয় তাহলে a প্লাস b মানে m প্লাস n অল স্কোয়ার মাইনাস m মাইনাস n অল স্কোয়ার এটা সমান কিন্তু আমাদের 4mn হবে। 4mn এটা সমান যদি 4ab হয় তাহলে এটুকু সমান আমাদের হবে 4mn। তো এখানে 4mn আর এখানে আছে আমাদের 3 আর 4mn যদি গুণ করা যায়, 3 গণিত 4mn যদি গুণ করা যায় তাহলে হবে 3 4 12 অর্থাৎ 12mn। তাহলে আমাদের এটুকু আর এটুকু কিন্তু সমান, অর্থাৎ m প্লাস n অল স্কোয়ার মাইনাস m মাইনাস n অল স্কোয়ার, আর এখানকার 3 যদি গুণ করা যায় তাহলে হবে 12mn। তাহলে আমরা দেখলাম যে এই লাইনটা সমান আছে, কারণ m প্লাস n অল টু দি পাওয়ার 6 এবং এটুকু সমান আছে, m মাইনাস n অল টু দি পাওয়ার 6 এটা সমান আছে, এবং এটুকু আর এটা সমান আছে। আর 12mn 3 ইন্টু যদি m প্লাস n অল স্কোয়ার মাইনাস m মাইনাস n অল স্কোয়ার যদি গুণ করা যায় তাহলে 12mn হবে। তাহলে দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনটি সমান আছে। এখন আমরা দেখছি যে এটুকু হলো আমাদের a কিউব মাইনাস এটা হলো আমাদের b কিউব মাইনাস এটা 3 এটা হলো a এটা হলো b ইন্টু a মাইনাস b, এটা হলো মাইনাস b, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সমান হলো a মাইনাস b অল কিউব। তাহলে আমরা এটা সমান এটা যেমন বসাতে পারি তেমন এ লাইনটা সমান আমরা এ লাইনটা বসাতে পারি, কারণ a হচ্ছে আমাদের m প্লাস n অল স্কোয়ার। তাহলে এটা আমরা a দিলাম, এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম, b হচ্ছে আমাদের m মাইনাস n অল স্কোয়ার। তাহলে a হলো a মাইনাস এটা হলো b, তাহলে a মাইনাস b অল কিউব। এই যে a মাইনাস b অল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3ab a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এটা সমান এটা। তাহলে আমরা এটাকে a ধরেছি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে আমাদের হবে a মাইনাস b অল কিউব। এখন এটা আবার দেখতে পাচ্ছ যে m প্লাস n অল স্কোয়ার মাইনাস m মাইনাস n অল স্কোয়ার। তো এই যে এখানে দেখালাম a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার সমান হলো 4ab। তাহলে m প্লাস n অল স্কোয়ার মাইনাস m মাইনাস n অল স্কোয়ার সমান হবে 4mn। বন্ধনীর বাইরে কিউব আছে তাই আমরা কিউব দিলাম। এখন 4 এর উপর যদি 3 পাওয়ার হয় তাহলে 64 হবে, m এর উপর 3 পাওয়ার হলে m কিউব হবে, n এর উপর 3 পাওয়ার হলে n কিউব হবে। তাহলে আমাদের 64 m কিউব n কিউব এটা আমাদের প্রদত্ত রাশির সরল করা হলো, অর্থাৎ এটাই আমাদের উত্তর।